নমস্কার। গল্প এবং থিয়েটার ইউটিউব চ্যানেলের শ্রোতা বন্ধুদের নতুন বছরের শীতের আমেজ ভরা শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি সুতপা আর চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি গল্প শোনাতে। গল্পটির নাম একটি খ্যাকশিয়াল আর কাঠুরের গল্প। এই গল্পটি শুনলে বুঝতে পারবে তোমরা কেন মানুষের কথা ও কাজের মিল থাকা উচিত। অনেক কাল আগে এক জঙ্গলে থাকতো এক খ্যাকশিয়াল। একদিন একদল ব্যাধ এলো সেই জঙ্গলে শিকার করতে। খ্যাকশিয়ালটা তাদের দেখে প্রাণের ভয়ে লেজ তুলে ছুটতে লাগলো। ব্যাধরাও তাকে ধরার জন্য তাড়া করলো। ব্যাধদের তাড়া খেয়ে খ্যাকশিয়ালটা ছুটতে ছুটতে ঢুকে পড়ল এক গ্রামে। সেখানে সে এক কাঠুরেকে দেখতে পেল। খ্যাকশিয়াল তখন কাঠুরেকে জিজ্ঞেস করলো, কাঠুরে ভাই, ও কাঠুরে ভাই, তোমাদের এদিকে লুকিয়ে থাকার কোনো জায়গা আছে? থাকলে আমায় সেই জায়গাটার খোঁজ দিয়ে আমার প্রাণটা বাঁচাও। তখন সে কাঠুরে কিছু দূরে একটা কুড়ে ঘর দেখিয়ে বলল, ওই যে ঘরটা দেখছো, আমি ওখানেই থাকি। তুমি নিশ্চিন্ত মনে ওখানে গিয়ে লুকিয়ে থাকতে পারো। এদিকে খ্যাকশিয়ালের পিছনে তাড়া করতে করতে ব্যাধের দল সেই গ্রামে এসে হাজির হলো। কাঠুরেকে সেখানে দেখে তারা জিজ্ঞেস করলো, আচ্ছা কাঠুরে ভাই, এদিকে কোনো খ্যাকশিয়ালকে আসতে দেখেছো? কাঠুরে বলল, না না, আমি কোনো শিয়াল বা খ্যাকশিয়ালকে এদিকে আসতে দেখিনি। মুখে এই কথাগুলো বললেও সে কিন্তু ইশারা করে দেখিয়ে দিল যেখানে খ্যাকশিয়ালটা লুকিয়েছিল। ব্যাধরা কিন্তু কাঠুরের ইশারা বুঝতে না পেরে শুধুমাত্র মুখের কথা শুনে সেখান থেকে চলে গেল। ব্যাধরা সেখান থেকে চলে যাওয়ার পর খ্যাকশিয়ালটা কাঠুরের ঘর থেকে বেরিয়ে এলো, কিন্তু কাঠুরের সঙ্গে একটাও কথা না বলে সে জঙ্গলের পথে এগিয়ে যাচ্ছিল। তাই দেখে কাঠুরে তখন তাকে ভীষণ রাগের স্বরে বলল, তোমার মতো বেঈমান আগে কখনো দেখিনি। আমি তোমার প্রাণ বাঁচালাম আর তুমি কিনা আমাকে সামান্য ধন্যবাদটুকু না দিয়ে এখান থেকে চলে যাচ্ছ। খ্যাকশিয়াল উত্তরে তখন বলল, তোমার কাজ আর কথার মধ্যে যদি মিল খুঁজে পেতাম তাহলে নিশ্চয় তোমাকে কৃতজ্ঞতা জানাতাম। এই বলে খ্যাকশিয়াল তার নিজের পথে চলতে লাগলো। তো বন্ধুরা, এই গল্পের শেষে আমরা কি বুঝতে পারলাম? যে প্রত্যেক মানুষের তার কথার সাথে কাজের মিল থাকা উচিত। তো যারা আমার সঙ্গে সহমত কমেন্ট বক্সে লিখে জানিও কিন্তু।